তো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে ভীষণ সহজ একটি রেসিপি শেয়ার করব, দুধ পটল। তার জন্য পটলের খোসাগুলোকে কিছুটা করে ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। আর মশলার জন্য মিক্সার গ্রাইন্ডারে 2 চামচ পোস্ত, কিছুটা দুধের স্বর, এটা অপশনাল, না দিলেও হবে, আর দুটো পাকা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে সবুজ কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর 4 চামচ দুধ দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে কিছুটা তেল গরম করে তাতে পটলগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। বলতে গেলে 90%ই পটলটা এখানেই কুক হয়ে যাবে। আর হ্যাঁ, এই রান্নায় কিন্তু আমি হলুদ গুঁড়োর ব্যবহার করব না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি অ্যাড করে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। পুরোপুরি ভাজা হয়ে গেলে ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে এবার পটলটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে নুন, আর নুনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব দুধ। আর দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধটা দিতে হবে, না হলে দুধটা কেটে যাবে। এভাবে বিনা ঢাকায় লো আঁচে রেখে দুধটাকে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে তার মধ্যে একটুখানি চিনি, কিছু কাঁচা লঙ্কা আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে আবারও লো আঁচে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। শেষে কসুরি মেথি ছড়িয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুধ পটল। আর এটা কিন্তু এরকম ঝোলঝোলি হবে। তো গরমে এরকম অতিথিরা যদি বাড়িতে আসে তাহলে সহজেই এই রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারেন। আর এটা কিন্তু ভাত আর রুটি দুটোর সাথেই ভীষণ ভালো লাগে। তো দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এরকম সুস্বাদু রেসিপি। তো আজকের মতো এইটুকুই, টাটা।